নন্দীগ্রাম বলা যায় বাংলার রাজনীতির এপি সেন্টার। 2021-এর সেই হাই ভোল্টেজ লড়াইয়ে শেষ হাসি হেসে আজও শুভেন্দু জোর গলায় কথা বলেন। যদিও ফলাফল নিয়ে আজও রয়েছে বিতর্ক। রেশ কাটতে না কাটতেই 2026-এর দামামা বেজে গিয়েছে। তবে এবার নন্দীগ্রামের লড়াইয়ের চিত্রনাট্যে বড় মোড়। শুভেন্দু অধিকারীর একদা ছায়াসঙ্গী পবিত্র করকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস। কেউ একে বলছেন তৃণমূলের গুগলি, তো কেউ বলছেন একেই বলে কাটে কাটাক্কার। বলা ভালো, শুভেন্দুর উইকেট তুলতে নন্দীগ্রামে ঘরের ছেলে নামিয়েছে তৃণমূল। পবিত্র কর শুধুমাত্র একজন প্রাক্তন পঞ্চায়েত প্রধান ভাবলে ভুল হবে। আসলে তিনি নন্দীগ্রাম 2 ব্লকের সংগঠন তৈরিতে শুভেন্দুর অন্যতম সেনাপতি ছিলেন। 2021-এর নির্বাচনে বিজেপির লিড নিশ্চিত করেছিলেন এই পবিত্রই। সেই ঘরের ছেলের হাতেই এবার শুভেন্দুর প্রতিপক্ষ ঘাসফুল শিবিরের পতাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে গিয়েই কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থী হয়ে গেলেন নন্দীগ্রামের। তৃণমূলের এই আচমকা রাজনৈতিক গুগলিতে স্পষ্ট হয়ে গেল শুভেন্দুকে তার নিজের গড়ে আটকে রাখাই শাসক দলের মূল লক্ষ্য। এবার প্রশ্ন ওঠে, কোনো তারকা বা হেভিওয়েটকে না রেখে কেন পবিত্র কর হলেন তৃণমূলের তুরুপের তাস? পরিসংখ্যান বলছে নন্দীগ্রাম 1 ব্লকে তৃণমূল লড়াই দিলেও নন্দীগ্রাম 2 ব্লক বিজেপির দুর্ভেদ্য দুর্গ। 2023-এর পঞ্চায়েত নির্বাচনেও ব্লক 2 এলাকার 16টির মধ্যে 10টি আসন জিতেছিল বিজেপি। সমবায় সমিতিগুলিও পদ্ম শিবিরের দখলে। এই এলাকায় পবিত্র করের ব্যক্তিগত ক্যারিশমা কারোরই অজানা নয়। অনেকেই মনে করছেন রাম মন্দির উদযাপনকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ কোন দলে পবিত্র অপমানিত হওয়াটাই সম্ভবত টার্নিং পয়েন্ট। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের বড় অংশকে নিজের দিকে টানতে পারেন তিনি, যা শুভেন্দুর ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে পারে। তাহলে তৃণমূলের এই চালে চাপে কি শুভেন্দু? বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারীর সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে নন্দীগ্রামের নিজের দুর্গ রক্ষা করা, অন্যদিকে ভবানীপুর সহ রাজ্য জুড়ে দলের প্রচার সামলানো। নিজের খাস তালুকে যদি পবিত্র করের মতো সংগঠন জানা নেতাকে সামলাতে হয়, তবে শুভেন্দুর নজর এক জায়গায় স্থির থাকা কঠিন। তৃণমূলের কৌশল, শুভেন্দুকে যদি নন্দীগ্রামেই ব্যতিব্যস্ত রাখা যায়, তাতে তিনি রাজ্যের অন্যান্য প্রান্তে সময় দিতে পারবেন না। ফলে সেই লাভ তৃণমূলকে অনেকটা এগিয়ে দেবে। তাহলে তৃণমূলের এই কৌশলে শুভেন্দুর পাল্টা চাল কি হতে পারে? এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারীকে হালকাভাবে নেওয়া ভুল হবে ঘাসফুল শিবিরের। কারণ শুভেন্দু অধিকারী তৃণমূলের রণকৌশল খুব ভালো চেনেন। তাই তৃণমূলের এই গুগলি সামলাতে শুভেন্দু সম্ভবত বিশ্বাসঘাতকতার তত্ত্বকেই ভোট ময়দানে হাতিয়ার করবেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য আর মেরুকরণের তাস খেলে হিন্দু ভোট সংহত করার চেষ্টা করবেন তিনি। সেক্ষেত্রে বুথ স্তরের কর্মীরা যদি পবিত্রর সঙ্গে না গিয়ে শুভেন্দুর অনুগত থাকেন, তবে তৃণমূলের এই চাল ভিজতেও যেতে পারে। নন্দীগ্রামের লড়াই এবার 2 রণকৌশলীর ইগোর লড়াই হয়ে দাঁড়িয়েছে। পবিত্র করের লোকাল ইম্প্যাক্ট বনাম শুভেন্দুর হেভিওয়েট ক্যারিশমা। 2026-এর মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবেন তার উপরই নির্ভর করছে বাংলার রাজনীতির ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।